ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা সব কিছু মাওলার জন্য। আমি খাই আমার মাওলার জন্য, আমার সব কিছু আমার মাওলার জন্য। আমি বাঁচিও মাওলার জন্য, আমি মরিও মাওলার জন্য, আমি কাজ করি মাওলার জন্য। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আশিকারা আশিকারা রোজে মাসার বাকি আমত কারেনি, আশিকারা রোজে মাসার বাকি আমত কারেনি, আশিকারা জুস্তামাশা ইজামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান আশিকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব, কিসের নিকাশ, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়ে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়া নাও, তোমার পাগল হিসেবে কবুল করিয়া নাও। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝে সাথ দেখা করো। তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায়, হাজারো বিছানা, হাজারো ডিজাইনের খানা, হাজারো কত কি সাজানো, কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই, খাওয়ার দিকে কোনো নজর নাই। তার সবসময় খেয়াল কখন তার সাথে দেখা হবে, কখন তার সাথে মোলাকাত হবে। সবাই খাওয়ায় ব্যস্ত, সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু তার কলম তার সাথে সাক্ষাতে ব্যস্ত। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আশিকরা ব্যস্ত, আমার মাওলার সাথে কখন সাক্ষাৎ হবে, আমি মাওলার সাথে কখন দেখা করব। যখন পাগলরা দৌড়াইবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলার পাগলরা দৌড়াইবে, আমার মাওলা পাক পাবে ফেরেশতার নূরের পর্দা সরাইয়া দেয়। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে, সেজদায় পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদায় 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদায় 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, জান্নাতের কথা মনে নাই, হুরদেরকে ভুলিয়া গেছে, খানা দানার কোনো খেয়াল নাই, মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া দাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ কিসে বোঝাবার মাওলা, আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া নাও। মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার কাছে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। বিপর্দা অপকর্ম করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গাঁজা ইয়াবা মদ পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহ দাড়ি কাটিয়ে যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো।
ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গুনার কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে তুলতে যখন বাগানের সীমানা পাড়ি দিয়ে চলিয়া যাবা, মৃত্যু পিছনে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছেন, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাই আর হুটাকে কবজ করবি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে। দুনিয়া বরাবর একটা বিশাল শরীর, শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে, নাক এবং মুখ দিয়ে শুধু ধোঁয়া। এই অবস্থা দেখে না পাওয়ার রু আর বাইর হইতে চাইবে না, রুটা থর থর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকাইয়া থাকবে। বাবা রে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আমি একবার চিড়িয়াখানায় গেলাম, অজাগা সাপের জন্য যেই খাদ্য দেওয়া হয়েছে মুরগি, আমি দেখলাম সাপের ভয় মুরগিগুলো খাঁচার এক কর্নারে থর থর করে কাঁপতে আছে, কখন সবুজ। বাবারে, আজরাইলকে দেখিয়া না পারমান থর থর করে কাঁপবে, কখন সবল দেয়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থামা দিয়া রুটাকে নিয়ে যাবে। ও জ্ঞানী বাবারা, ও পর্দারা জ্ঞানী মা বোনেরা, তুমি কেন বুঝো না 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা বলতে পারে না রে বাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ও জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হইতেই হবে। আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া ডাক দিও। বাবারে কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, আজকে তাদেরকে দেখি না। তুমি আমি একদিন থাকবো না, দুনিয়া সবই থাকবে। তুমি কি দেখো না গাছের মধ্যে ভরপুর পাতা, সবুজ পাতা, সমস্ত গাছ ভরা, কিন্তু তুমি কি একদিনও খেয়াল করছো সব নতুন পাতা, পুরান পাতা সব জড়িয়ে গেছে।
নতুন পাতায় আবার সমস্ত গাছ ভরিয়া ফেলাইছে। তুমি কেন বিশ্বাস করো না? আজকে দুনিয়ার মধ্যে সব নতুন মানুষ, পুরান মানুষ চলিয়া গেছে। আমরা যারা পুরান হইতে আছি সব চলিয়া যাব, আবার নতুন মানুষ দুনিয়া আবাদ করিয়া ফেলাইবে। না না না, থাকা যাবে না। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়। কিন্তু তোমার আমার মামাকে, দাদাকে, ভাইকে, মাকে, বন্ধুকে শোয়াইছি, আজ পর্যন্ত খবর নিতে পারি নাই। তুমি আমিও বিদায় হলে তোমার আমার খবর কেউ নিতে পারবে না। যদি আমার মাওলার খবর নাই না, যদি মাওলার খবর নাই নাই, আমার উপায়টা কি হবে? যদি নাফরমানের খবর আমার মাওলায় নাই নাই, কোন কোন নাফরমানের খবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আসলে বাবারা, তোমার আমার ইমানের দুর্বলতা এত মারাত্মক, যা চিন্তাও করা যায় না। বুখারীর মধ্যে রওয়ায়াত, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমান যদি এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এত কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নবী বলেন, নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, নবী বলেন মুসলমানদের কান্নাকাটি চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পারছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ হয়ে গেছে, নবী বলেন আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মাজলিসের হালাত এরকম হয়ে গেছে? তখন তিনি বলতে আছেন, নবী বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান করার সাথে সাথে মাজলিসের অবস্থা খারাপ হয়ে গেছে। সাহাবারা কবরকে কি পরিমাণে ভয় করতে, আল্লাহকে কিভাবে ভয় করতে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলা? আশ্চর্য বিষয়, কেন তুমি মুনাফিক হবা? তুমি কেন মুনাফিক হবা? হানজালা রাদিয়াল্লাহু বলে, আবু বকর, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকি, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, মনে হয় জান্নাত আমি দেখতে আছি, জাহান্নাম আমি দেখতে আছি। কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না। কাজে নবীর কাছে এক অবস্থা, নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। কাজে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছে, আমার অবস্থাও তো তাই। নবীর কাছে যখন থাকি তখন কলবের হালাত কত সুন্দর, কত ভালো, কিন্তু যখন বাড়িতে কাজ কর্মতে বসিয়া যায় তখন সেই কলবের অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কিভাবে মুনাফিক হইলা? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে মনে হয় জান্নাত জাহান্নাম আমাদের সামনে সব কিছু দেখি, কিন্তু যখন আপনার দিকে চলিয়া যায় তখন কলবের অবস্থা এরকম থাকে না। কাজে আপনার সামনের অবস্থা একরকমের, আপনার বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হানজালা, এই যে তোমরা মুনাফিক হও নাই, আমার কাছে যেরকম থাকলে যেই অবস্থা তোমাদের হয়, যদি সব সময় এই অবস্থা তোমাদের থাকতো, তারা রাস্তায় রাস্তায় বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে ডাইরেক্ট মুসাফা করতো।
ও হানজালা, এই অবস্থা সবসময় থাকা ঠিক না। দুনিয়ারও কাজ করতে হবে, সংসারও করতে হবে, দুনিয়ার আঞ্জামও দিতে হবে, কিন্তু খবরদার মাওলাকে ভোলা যাবে না। আমার মাওলাকে ছাড়া যাবে না। আল্লাহ বাবারে সব সময় মাওলাকে নিয়ে থাকতে হবে। ফাইনামা তুআল্লু ফাসান্নাহুল্লাহ, যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাই। কি অবস্থা? আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সব সময় খেয়াল করবা আমার মাওলা আমাদের সাথে। আল্লাহ जिधर देखता हो भाई बेयादब, বসেন বেয়াদব কথা কেন? বাবারে খুব ভালো মতো বুঝতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যে বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল দৌড়তে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, না কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবাদ মদের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ও মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই,
দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই, অন্যায় করিয়া ফেলাইছি, নাফরমানি করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নাম ডাক কাটিয়া দাও।